আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক সকালবেলা রান্নাঘরে চলে আসছি। আজকে একটু সকাল সকালে উঠে পড়ছি। মাহিন স্কুলে যাওয়ার সময় উঠে পড়ছি। তো মাহিনকে বললাম যে মাহিন নাস্তা করে যাও, কিন্তু মাহিন কিছুতেই নাস্তা করলো না। বলল যে আম্মু যে একটা ক্লাস আছে আমি একটা ক্লাস করে চলে আসবো। ওদের স্কুলে স্পোর্টস চলতেছে, এই জন্য ক্লাস কম হচ্ছে। যেতে না করলাম যে একটা ক্লাসের জন্য যাওয়ার দরকার নাই। বাট সে নাকি এবার প্রমিস করছে সারা বছরে একদিনও ক্লাস বাদ দিবে না। আমার ছোটো বাচ্চাটা তো একটু অন্যরকম বড়টার চেয়ে, মানে ও সবসময় দেখা যায় যে একটু ম্যাচিউর, মানে বড়টার চেয়ে একটু মানে বেশি ম্যাচুরিটি লেভেলটা একটু অন্যরকম। তো যাই হোক ভালো জিনিস যেহেতু প্রমিস করছে এর জন্য আর না করলাম না। তো রুটিগুলো একটু ভেজে নিচ্ছি। রুটিগুলো আজকে খুব পাতলা পাতলা হয়েছে, কিন্তু মুড়িগুলো একটু একটু করে ফেটে গেছে। তো যাই হোক ব্যাপার না। তো রুটিগুলো ভাজা শেষ করে একটা ডিম পোস্ট করে নিলাম বড় ছেলের জন্য। বড় ছেলেও মানে মাহিন যখন স্কুলে যায় তখনই উঠে পড়ছে। খুব ভোরে উঠতে পারে না। আমার ছোটো ছেলে যেমন ভোরে উঠে পড়তে পারে, মিশন আবার মানে খুব ভোরে উঠতে পারে না। তো যেহেতু পারে না, মানে ডাক দিয়ে শুধু ডিস্টার্ব করে লাভ কী? আমি আবার এটা চিন্তা করি যে ঘুমও হলো না, পড়াও হলো না, তাহলে লাভ কী হলো? কিছুই হলো না। এর জন্য দেখা যায় যে একটু বেলা করেই, খুব বেশি বেলা না, 7:30 8টার দিকে ডাক দিয়ে দিই। তো যাই হোক ও সবজি খুব পছন্দ করে। সবজি মানে নিরামিষ পছন্দ করে না, কিন্তু ভাজি পছন্দ করে। তার ভাজি, ডিম পোচ আর একটা কলা তার ব্রেকফাস্টে থাকলে সে খুব খুশি হয়ে যায়। কলাটা যদি না থাকে সে বেজায় মন খারাপ করে। তো কলা আছে, কোনো সমস্যা নাই। তো মানে ওরা একদম ড্রয়িং রুমে পড়তে বসতে ড্রয়িং রুমে নাস্তাটা দিয়ে আসবো, আর টেবিলে ডাকাডাকি করবো না। তো যাই হোক রোদও উঠে গেছে, ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে দিছে। অ্যাজ ইউজুয়াল সংসারে যা হয় তাই গো। সবার সংসারে যেরকম কাজ সকাল শুরু হয় আমার সংসারেও সেরকম। সবার সংসারে হয়তো খাবারটা এক এক দিন এক এক রকম হয়। আমার আবার সকালবেলার খাবারটা মানে হয় পরোটা হতে হবে, না হয় রুটি হতে হবে, যে কোনো একটা। ভাত হোক, বউ ভাত হোক, বউ খুদ হোক, এগুলা খিচুড়ি টিচুড়ি কিছুই চলবে না সকালবেলা। তো তারপর আবার একটা ডিম ভাজি করে নিলাম। ডিমটা একদম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে নিচ্ছি। তো যাই হোক আমার বাসায় তো এক একজন এক এক রকম খায়, এর জন্য আমার দেখা যায় যে একরকম করলে হয় না। যেমন মিশন ডিম ভাজি জীবনে রুটির সাথে খেতে পছন্দ করে না। তো দেখা যায় যে এর জন্য এক একজনের জন্য এক একটা করতে হয়। একটু ঝামেলা না, ইউজড টু হয়ে গেছি আমি। একই কাজ যদি বছরের পর বছর করা যায় তখন কিন্তু আর সেটা আমার কষ্ট মনে হয় না। তখন মনে হয় যে না ঠিকই আছে, মানে অভ্যাস হয়ে যায়। তো আজকে একটু ড্রয়িং রুমটা ধরবো ভাবছি। ফ্যানগুলোও মুছতে হবে, ফ্যানগুলো প্রচুর ময়লা হয়ে গেছে। কিন্তু আমার কাছে কেমন যেন না ইদানিং এনার্জি লেস লাগে। আর গরমের দিন, শীতের দিন তো ফ্যান একটু মনে হচ্ছে ময়লা মানে কম হচ্ছে। তারপরেও যে ময়লা হয় নাই তা না, ময়লা হয়ে গেছে। আবার মিশনের রুমের এসিটাও ময়লা হয়ে গেছে। মানে আমার বাসায় এসির ঢাকনা হলো একটা, মানে জাস্ট আমাদের রুমেরটা ঢাকা হয়েছে, কিন্তু মিশনের রুমেরটা অর্ডার করা হয় নাই। এই কারণে এসিটা একদম কেমন যেন পুরান পুরান লাগতেছে। তো সব কিছু মিলে রান্নাঘর থেকে তড়িঘড়ি করে বের হয়ে যাব চিন্তা ভাবনা করতেছি। এখন দেখা যাক। ওয়েদারটা মোটামুটি ভালো, বাতাসও আছে, রোদও আছে। তো কাপড় চোপড় খুব দ্রুতই শুকিয়ে যাবে। আর এই যে গরম চুলা মুছতে নিয়ে কত যে ছ্যাঁকা খাইছি, হাতে যে কত দাগ পড়ে গেছে, তারপরেও আমার আক্কেল হয় না। আমার রান্না করার সময় চুলা মুছতেই হবে, মুছতেই হবে, না মুছলে আমার কাছে কেমন যেন লাগে। আর ইদানিং না রান্নাঘরটা ডিপ ক্লিন করতেছি না, বেশ কয়দিন হয়ে গেছে গো। মানে রান্নাঘর ডিপ ক্লিন না করলে না নিজেরই ক্ষতি, কারণ দেখা যায় তখন আবার বেশি ময়লা জমে যায়। বেশি ময়লা জমে গেলে সেটা ক্লিন করা কিন্তু আরও কষ্ট হয়ে যায়। ঋণটা ঢালতে হবে, সেটাও ঢালি নাই। ইদানিং কাজে বেশ অলস হয়ে গেছে আমি, আগে কিন্তু এরকম ছিলাম না। এখন কাজের ক্ষেত্রে মানে অনেক কিছুতেই অলসতা করি, আমি নিজেই বুঝতে পারি সেটা। তো যাই হোক রান্নাঘরের চুলাটা একদম চকচক ঝকঝক করে লাভ নাই, কারণ দুপুরে রান্নাবান্না এখনও বাদ হয়ে আছে। সাথে সাথে আমার বড় পুত্র বলল যে আম্মু চা লাগবে, চা দাও। তো চাও উঠায় দিলাম। তো ভাবতেছি আমিও চাটা খেয়ে আস্তে আস্তে না হয় সব কিছু করি। তো সবাই মনে হয় তো পুরো সকালে রান্নাবান্না শেষ হলে, খাবার দাবার শেষ হলে সবার মাথায় একটা চিন্তা থাকে দুপুরে কে কী খাবে। তো দুপুরে আজকে আমার চিকেন রান্না করা আছে, এক ফ্রাই প্যান ভর্তি। আর এখন খালা যদি আসে তাহলে দেখা যাক কী করা যায়, কী করা যায়। তো আগে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের চাদরটা এত ময়লা হয়েছিল, দেখতে একদম বিশ্রী লাগলো। আর এই যেখানকার শোপিসগুলো সব আমি ইয়াতে নিয়ে গেলাম, বেসিংয়ে নিয়ে গেলাম। কারণ প্রত্যেকটা শোপিসের ভিতরে ভিতরে এত ধুলা পড়ছে তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে ধুলা পড়ছে। আর এই জায়গাটা বাড়ি দিয়ে দিলাম। ইচ্ছা ছিল যে এটা একটু সরায় এখানে একটু সোফা দিয়ে এটা অন্যদিকে দিব ভাবছি, কিন্তু এগুলো করতে গেলে বেলা অনেক হয়ে যাবে, কারণ এখনও অনেক বেলা হয়ে গেছে। মাহিন বলতেছিল আম্মু ছোটো দিন, তুমি এত কিছু করতে পারবা না। তো ভাবলাম যে কথা ঠিকই, সব কিছু করতে যেয়ে যদি নামাজ কায়জা হয়ে যায় তাহলে তো আবার ঝামেলা। তো
তো সোফাটাও বাড়ি দিয়ে দিচ্ছি। সোফার কাভারটা প্রতিদিনই বলি যে চেঞ্জ করতে হবে, কিন্তু সোফার কাভার আমার হাত দিয়ে আমি চেঞ্জ করতে পারি না, আমি হাতে প্রচণ্ড ব্যথা পাই। এটা সাধারণত ওর বাবাকে দিয়ে বা বাসায় কোনো আমার ভাইটাই আসলে ওদের দিয়ে করাই। আর এই যে ড্রয়িং রুমে সব কিছু কিন্তু নিয়ে আসছে এখানে। তো এক হাত দিয়ে মোবাইল ধরে এক হাত দিয়ে ধুতে নিলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো যাই হোক, তো ভাবতেছি যে অনেক দিন হলেই ধুবো। শুধু এটা না, ওই কর্নার শোকেসের যা যা আছে সেগুলোতেও প্রচুর ময়লা পড়ে গেছে, ওগুলোও ধুতে হবে। এগুলোর কাজগুলো আসলে রোজার আগে শেষ করলে রোজার মধ্যে আর ঝামেলা থাকবে না। রোজার মধ্যে আমি কোনো কাজই রাখবো না ভাবছি। ইনশাল্লাহ আল্লাহ যেন মানে সুস্থ রাখে, সুস্থ থেকে যেন ইবাদত বন্দেগী করে যেন রোজা কাটাতে পারে। রোজার মধ্যে কোনো মানে যেরকম ধোয়া পাকলার কাজ রাখলে মানে বেলা হয়ে যাবে, আরও ঝামেলা হয়ে যাবে। তারপরে এখন মাশাআল্লাহ 2 ছেলে বড় হয়ে গেছে, তো দুজনই রোজা রাখে, কাজে অনেক ঝামেলা হয় না। আগে যখন ওরা ছোট ছিল আমরা রোজা থাকতাম, ওরা রোজা থাকতো না, দেখা যেত যে ওদের জন্য আবার রান্নার একটা ঝামেলা থাকতো। এখন তো মাহিন রোজা বাদ দেওয়ার কথা সে চিন্তাই করতে পারে না। গতবারও মাশাআল্লাহ সবগুলো রোজা রাখছে, তার আগের বারও রাখছে। ড্রয়িং রুমের শোপিসগুলো সব ধুয়ে দিলাম। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটু ধুতে হবে, কারণ প্রতিদিন শুধু মুছে দিলে মানে ময়লাগুলো যেতে চায় না। অন্তত পক্ষে মাসে একদিন ডিপ ক্লিন করলে একটু চকচক করে। মনে হয় এই মাত্র কিনে নিয়ে আসছি। শোপিসের যে দাম বাড়ছে রে বাপরে বাপ, নিউ মার্কেটে গেলে দেখা যায় যে একটা জিনিসের দাম ডাবল না 3 ডবল বেড়ে গেছে। বাজে 2:30। আমার ড্রয়িং রুমটা গোছানো মোটামুটি শেষ। চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, ভালো লাগতেছে। আজকে একটু কালারফুল চাদর পেরে দিছি। আর এখানকার শোপিসগুলো সবগুলো একদম ধুয়ে, মোবাইলে বোঝা যাচ্ছে না, একদম চকচক করতেছে। সোফার কাভারগুলো চেঞ্জ করে দিলে ভালো হতো, কিন্তু সোফার কাভারগুলো চেঞ্জ করার মতো সময় আমি পেলাম না, এই কারণে আজকে আর চেঞ্জ করলাম না। আর এই যে খালা আসে নাই, সব দরজা বন্ধ, পর্দাগুলো টান টান করা, এর জন্য বোঝা যাচ্ছে না, অন্ধকার লাগতেছে। ভাতটা রান্না করে ফেললাম। আজকে খালা আসে নাই, খালার একটু ঝামেলা হয়েছে ছেলেকে নিয়ে, ছেলে যেখানে কাজ করে সেখানে। আর চিকেনটা গরম করে ফেললাম, জাস্ট চিকেন দিয়ে ভাত খেয়ে নিব। আর মাহিন মিশন হলো, তারা খাইছে হলো মোরগ পোলাও। ওরা তো যে কাচ্চি ভাইয়ের এটা পছন্দ করে, তো যাই হোক মিশন নিয়ে আসছিল মাস্টার কাচ্চি। মিশনেরটা মিশন খেয়ে নিছে, মাহিনেরটা রেখে দিছে। মাহিন ঘুম থেকে উঠে খেয়ে নেবে। মাহিন একটু ঘুমাইছে এখন, সকালবেলা উঠে তো একদম ফজরের আজানের সাথে সাথে উঠে পড়ে ছেলেটা আমার। আর আমি খাবো, এখন খেতে ইচ্ছা করতেছে না, যখন খাই তখন খাবো। আর এই যে মাহিন ঘুমাই গেছে, অনেক টায়ার্ড, অনেক সকালে উঠে। আর এই যে এদিক দিয়ে কি সুন্দর রোদ মাশাআল্লাহ। এখন আর কাপড় চোপড় উঠালাম না কিছু না, বাতাস তো পড়েও যেতে পারে। ক্লিপ দেওয়া হয়নি, একদম শুকায় গেছে, মনে হয় গরমের দিনের মতো অবস্থা হয়েছে। তো এটা একটু লাগাই দিই, ও যেহেতু ঘুমাইছে। তো মোটামুটি সব গোছগাছি শেষ হয়ে গেছে, এখন শুধু জাস্ট আমি নামাজটা পড়লেই কাজ শেষ। বাজে হলো 2:30, একটু বাজে নাই এখনও। দুপুরের খাবার একা একা খাচ্ছি, ছোটো ছেলেটা ঘুমায় গেছে, বড় ছেলে আগে লাঞ্চ করে নিছে। তো যাই হোক, শুভ দুপুর সবাইকে। আমি খাচ্ছি হলো চিকেন দিয়ে। তো এখন প্রায় 5টার কাছাকাছি বেজে গেছে আসরের নামাজের পর। তো ভাবলাম যে একটু চাটা করে ফেলি। আসরের নামাজের পর না কেমন যেন আমার ইদানিং একটু কেমন মানে ক্ষুধা লাগে ভাব, আর মনে হয় কি প্রচণ্ড গরম লাগে এই সময়টায়। মানে এই সময়টা হলে পরে আমার কাছে মনে হয় যে কেমন যেন শীত চলে গেছে এরকম একটা ভাব। তো আজকে মাহিন তো দুপুরে খাবার খায় নাই। মাহিনের ভাই মাহিনের জন্য বিরিয়ানি এনে রেখে দিছিল মাস্টার কাচ্চি থেকে। তো সেখান থেকে আমাদের এখানে কাচ্চি ভাইও আছে, আবার মাস্টার কাচ্চিও আছে। তো মাহিন সেটা খাচ্ছে এখন আসরের নামাজের পর। তো আমি বলতেছি তুমি তাড়াতাড়ি শেষ করো, চা কিন্তু হয়ে যাচ্ছে। তো যাই হোক, মাহিনের জন্য অপেক্ষা করতেছিলাম, আর বাইরে কাপড় চোপড় আছে কিনা দেখতেছি। তো পাপোশটা পড়ে গেছে, সেটা আবার তুলে দিলাম। তো দেখি যে না, খুব একটা কাপড় চোপড় নাই, যা আছে হালকার উপর ঝাপসা, তুলে নেওয়া যাবে। তো যাই হোক, বিকাল হয়ে গেছে, মাহিন ঘুমাইছিল। মাহিনের বেডটাই যে ঠিক করা হয় নাই। আমি বসে যাবো একটু ঘুমাও, সেই ফজরের আজানের সাথে সাথে ওঠে আর ঘুমায় না। তো আজকে দেখি যে না, ঘুমায় গেছে। দুপুরে যদি অভ্যাসটা একটু থাকে তাহলে ভালোই হবে। একটু দুপুরবেলা ঘুমাতে চায় না, এত বলি যাবো একটু ঘুমাও, আব্বু একটু ঘুমাও, কে শোনে কার কথা। তো যাই হোক, চাও রেডি করে ফেলতেছি। রাতের একটু ঝামেলা থেকেই গেল, কারণ দুপুরে যেহেতু খালা আসে নাই,
খালা না আসলে তো রাতে কি করব একটা কনফিউশনের মধ্যে থাকি। তো যাই হোক অসুবিধা নাই। চিকেন যেহেতু আছে, রুটি যদি বানায় দেয় তাহলে মাহিনের সাথে দেখা হয়েছিল রাস্তায়, বলছে যে সন্ধ্যার পর আসবে। তো যাই হোক আসুক, আসলে তো কোনো সমস্যা নাই। আর এই যে আমার চাটা নিয়ে আমি এখন ড্রয়িং রুমে বসে মজা করে চাটা খাবো। সবাইকে চা দিয়ে দিছি, মিশন খাবে সন্ধ্যার পর। তো আমি কিন্তু মাঝে মধ্যে ড্রয়িং রুমে আগে চা খেতাম, এখন তো মিশন পরে দেখে খাওয়া হয় না। তো ড্রয়িং রুমে বসে প্রকৃতি দেখতে দেখতে চাটা খাবো, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আজকে চাটা এত পারফেক্ট হয়েছে তা বলার মতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন, সবসময় পরিপাটি থাকার চেষ্টা করবেন, তাতে দেহ মন শরীর সব কিছুই ভালো থাকে। দেখবেন অভ্যাস হয়ে গেলে আর ছাড়তে পারবেন না। তবে যাই হোক, ড্রয়িং রুমে বসে এক কাপ পারফেক্ট চা খেতে খেতেই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে দিলাম। ভিডিওটা যখন দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করবেন। তবে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।